আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো কয়েকদিন হলো কোরবানির ঈদ গিয়েছে। আমাদের সবার ঘরেই কম বেশি গরু কিংবা খাসির মাংস আছে। তো প্রতিদিন একঘেয়েমি খাসির মাংস অথবা গরুর মাংস খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে। তাই আমি আজকে নতুনভাবে ভিন্ন রূপে একটু পাটের শাক ভাজি করে দেখাচ্ছি। তো আমার আজকের এই পাটের শাকে আমি রসুন ব্যবহার করব না, শুধু বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করব। তো এই পাটের শাকটা এতটাই মজা যে নিমেষেই আপনি 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, আর মুখের রুচিটাও আশা করি ফিরে আসবে। তো চলুন চলে যাই পাটের শাক ভাজি করতে। প্রথমেই আমি শাকটাকে পছন্দ মতো সাইজ করে কেটে ভালো করে ধুয়ে ঝাঁঝরিতে ঝরিয়ে নিয়েছি। তো এমনভাবে ঝরিয়েছি একদম শাকটা ঝরঝরা হয়ে গেছে। পানি থাকলে রান্নার সময় শাকটা থেকে বেশি পানি ছাড়বে। তো চুলোতে প্যান বসিয়ে অপেক্ষা করছি কিছুটা গরম হওয়ার জন্য। প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিলাম তেল দিয়ে আমি এখন এখানে আরও দিব বেশি করে পেঁয়াজ। আমি অনেকটাই পেঁয়াজ দিব, আমি আগেই বলেছি বেশি করে পেঁয়াজ দিয়ে পাটের শাক ভাজি। তো পেঁয়াজ দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচটা একটু পরেও দিতে পারেন, তো আমি একটু ঝাল করব তাই আগেই দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা নরম হওয়ার আগ পর্যন্ত। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আমার পরিমাণ মতো লবণ। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো কিছুক্ষণ পর এখন আমি এখানে অ্যাড করে দেব কেটে ধুয়ে রাখা শাক। আমি সবগুলো শাকই একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখন আমি শাকটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশাতে দেখেন নরম হয়ে গেছে, আর পানিও হালকা হালকা পানি বের হচ্ছে। আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। যত ভালো করে ঝরানো হবে শাকটা তত ঝরঝরা হবে। আমি আজকে ঝরঝরা করেই করব শাকটা। তো আমি এইভাবে অনেকক্ষণ যাবৎ নেড়ে শাকটাকে ভাজা করে নেব। এই দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে আর শাকটাও ভাজা হয়ে যাচ্ছে। আমি আর কিছুক্ষণ ভাজবো, অনবরত নাড়তেই থাকবো। নাড়তে শাকটা একদম ঝরঝরা হয়ে গেছে আর শাকের কালারও চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।